তো বন্ধুরা, আপনারা অনেকেই গত 17 তারিখ থেকে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফারের মাধ্যমে অন্নপূর্ণা যোজনার টাকা পেয়ে গেছেন, কিন্তু এখনো পর্যন্ত অনেকেই আছেন অন্নপূর্ণা যোজনার টাকা ব্যাংক অ্যাকাউন্টে পাননি। আপনারা বিভ্রান্তে আছেন আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে অন্নপূর্ণা যোজনার টাকা আসবে কি আসবে না। তো যদি আপনি এখনো পর্যন্ত অন্নপূর্ণা যোজনার টাকা পাননি, তো আপনার কেন ব্যাংক অ্যাকাউন্টে এখনো পর্যন্ত অন্নপূর্ণা যোজনার টাকা আসেনি, আপনি নিজে বাড়িতে বসে আপনি আপনার ফোন বা কম্পিউটার মাধ্যমে চেক করতে পারবেন। তো যদি আপনি নিজে বাড়িতে বসে আপনি আপনার অন্নপূর্ণা যোজনার স্ট্যাটাস চেক করতে চান, তাহলে এই ভিডিওটি স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। আজকে এই ভিডিওতে আমি আপনাকে A to Z প্রসেস দেখাবো আপনি কিভাবে নিজে বাড়িতে বসে আপনি আপনার ফোন বা কম্পিউটারের মাধ্যমে আপনি আপনার অন্নপূর্ণা যোজনার স্ট্যাটাসটি চেক করবেন। তো চলুন শুরু করা যাক। তো বন্ধুরা, আপনি যদি এখনো পর্যন্ত অন্নপূর্ণা যোজনার টাকা পাননি, তাহলে আপনার ব্যাংক অ্যাকাউন্টে কেন অন্নপূর্ণা যোজনার টাকা আসেনি ওটা চেক করার জন্য আপনি আপনার ফোন বা কম্পিউটারে যে কোনো ব্রাউজার ওপেন করে নেবেন। আপনি যদি ফোনে এই প্রসেসটি করছেন, তো ফোনে ক্রোম ব্রাউজার ওপেন করে ডেস্কটপ সাইডে ব্রাউজারটি ওপেন করে আমি আপনাকে যে প্রসেসটি দেখাচ্ছি আপনি সেম প্রসেসই করবেন। তো আপনি এখানে দেখতে পাচ্ছেন সার্চ বার আছে, আপনি এখানে socialsecurity.gov.in লিখে সার্চ করবেন। আপনার কাছে এইরকম ইন্টারফেস চলে আসবে। এই পেজের লিঙ্কটি আমি আপনাদেরকে ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনি ওখান থেকেও ডাইরেক্ট এই পেজে আসতে পারবেন। তো আপনারা কিছুদিন আগে থেকে দেখতে পাচ্ছিলেন এই যে সিটিজেন ফ্যামিলি লগইন অপশনটা ছিল না, আজকে থেকে এই অপশনটি অ্যাড করা হয়েছে, আপনারা স্ট্যাটাস চেক করতে পারবেন। এদিকে আছে ডিপার্টমেন্ট অফিসাররা যে লগইন করবে, এই অপশনটা আছে। তো আপনি আপনার টাকাটি কেন পাননি ওটা চেক করার জন্য আপনি কি করবেন, এখানে যে আপনি দেখতে পাচ্ছেন অ্যাক্সেস সিটিজেন পোর্টালের অপশন আছে, তো আপনি এইখানে ক্লিক করে দেবেন। আপনার কাছে নেক্সট পেজটি চলে আসবে, এখানে দেখতে পাচ্ছেন সিলেক্ট ইউর ডিস্ট্রিক্ট। তো আপনাকে এখানে আপনার ডিস্ট্রিক্টটি চুজ করতে হবে। আপনি যেখান থেকে অ্যাপ্লিকেশন করেছেন ওই ডিস্ট্রিক্টটি আপনার এখান থেকে চুজ করে নেবেন। যেমন আমি এখানে পূর্ব মেদিনীপুর ইস্ট মেদিনীপুরটা সিলেক্ট করে নিচ্ছি, মেদিনীপুর ইস্ট। তো আপনি যে মোবাইল নাম্বার দিয়ে অ্যাপ্লিকেশন করেছিলেন ওই মোবাইল নাম্বারটি এখানে ইনপুট করবেন। ইনপুট করার পর এই যে নিচে ক্যাপচার দেখতে পাচ্ছেন, এই ক্যাপচারটি দেখে দেখে আপনাকে ডিটো এখানে ফিল করতে হবে। তো আপনি কি করবেন, এই ক্যাপচারটি দেখে দেখে এখানে ফিল করবেন। ফিল করার পর এখানে যে দেখতে পাচ্ছেন রিকোয়েস্ট ওটিপির অপশন আছে, তো আপনি এখানে ক্লিক করে দেবেন। এবার আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে। আপনি যে ফোন নাম্বারটি দিয়েছেন ওই ফোনে একটি ওয়ান টাইম পাসওয়ার্ড যাবে, ওটিপি যাবে, ওই ওটিপিটি আপনাকে এখানে ইনপুট করতে হবে। তো আপনি আপনার ফোনটি চেক করবেন, যদি ওটিপি চলে আসে তাহলে এখানে ওটিপি এন্টার করবেন। এন্টার করার পর এখানে দেখতে পাচ্ছেন ভেরিফাই অ্যান্ড কন্টিনিউর অপশন আছে, তো আপনি এখানে ক্লিক করে দেবেন। তো ক্লিক করার পর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে। এখানে আপনার হেড মেম্বারের নাম দেখাবে, এখানে ট্র্যাকিং স্ট্যাটাস দেখাবে, এখান থেকে অবজেকশন ক্লেম করতে পারবেন। এখান থেকে পাচ্ছেন স্ট্যাটাস অ্যাপ্লিকেশন সাবমিট দেখাচ্ছে, এখান থেকে আপনি লগ আউট করতে পারবেন। তো এখানে নিচের দিকে দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশন সাবমিট ফ্যামিলি লেভেল ডেটা কালেকশন ফর্ম। তো এটাকে ভালো করে দেখে হালকা স্ক্রলিং করে নিচের দিকে চলে আসবেন। তো আসার পর এখানে দেখতে পাচ্ছেন ইওর টেম্পোরারি অ্যাপ্লিকেশন আইডি, মানে আপনাকে এখানে আপনার অ্যাপ্লিকেশন আইডি দেখাবে। হেড অফ দ্য মেম্বারের নাম এখানে দেখাবে, আপনি কবে অ্যাপ্লিকেশন করেছিলেন ও ডেটটি এখানে দেখাবে। এখানে দেখতে পাচ্ছেন 4/7/2026 আমি অ্যাপ্লিকেশন করেছিলাম। এখানে যার অন্নপূর্ণা যোজনার পাওয়ার যোগ্য, মানে আপনি যার জন্য অ্যাপ্লিকেশন করেছিলেন অন্নপূর্ণা যোজনার, ওর নাম এখানে দেখাবে। এখানে দেখতে পাচ্ছেন স্ট্যাটাসের জায়গায় আন্ডার প্রসেস দেখাচ্ছে, মানে এখনো পর্যন্ত ভেরিফাই করা হয়নি, তাই জন্য এখনো পর্যন্ত ইনার ব্যাংক অ্যাকাউন্টে টাকা আসেনি। যদি আপনার এখানে অ্যাপ্রুভ দেখায় তাহলে আপনার ব্যাংক অ্যাকাউন্টে টাকা চলে আসবে। যদি না আসে এখনো পর্যন্ত আপনি ওয়েট করবেন, আপনার ব্যাংক অ্যাকাউন্টে ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফারের মাধ্যমে অন্নপূর্ণা যোজনার টাকা চলে আসবে। যদি এখানে আপনার ব্যাংক ফেলিয়ার বা আপনার অন্য কিছু দেখায়, তো আপনাকে ওয়েট করে, মানে ব্যাংক ফেলিয়ার যদি দেখায় তো আপনাকে ব্যাংক অ্যাকাউন্টে ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফারটি অ্যাক্টিভ করতে হবে। এবং আমি আপনাকে অন্য একটি মেম্বারের অ্যাপ্লিকেশন স্ট্যাটাসটি চেক করে দেখিয়ে দিচ্ছি। আপনি এখানে দেখতে পাচ্ছেন আমি এখানে ওই পেজটি ওপেন করে নিয়েছি। এখানে পাচ্ছেন একটা ফ্যামিলিতে দুজন অন্নপূর্ণা যোজনার জন্য অ্যাপ্লিকেশন করেছিল, একজনে অ্যাপ্রুভ হয়ে গেছে, টাকাও পেয়ে গেছে, কিন্তু আরেকজনে দেখাচ্ছে ফর ফার্দার ভেরিফিকেশন, মানে ইনার এখনো পর্যন্ত ভেরিফিকেশন হয়নি। ভেরিফিকেশন হয়ে যাওয়ার পর ইনিও ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাবেন, মানে ইনার যদি উনি যোগ্য থাকেন ভেরিফিকেশনের পরে তো উনি টাকা পাবেন, না হলে উনি মানে ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাবেন না। এখানে দেখতে পাচ্ছেন যে অ্যাপ্রুভ হয়ে গেছে, ইনি ব্যাংক অ্যাকাউন্টে টাকা পেয়ে গেছেন। যদি টাকা নাও পান, মানে আপনার যদি অ্যাপ্রুভ দেখায়, যদি আপনি টাকা নাও পান তাহলে ওয়েট করবেন,
আপনার ব্যাংক অ্যাকাউন্টে টাকা চলে আসবে। আর যদি আপনি কিছু অবজেকশন করতে চান তাহলে আপনি এখানে দেখতে পাচ্ছেন অবজেকশন ক্লেমের অপশন আছে, এখানে আপনি ক্লিক করে দেবেন। তো ক্লিক করে দেওয়ার পর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে, এখানে পাচ্ছেন অবজেকশন ক্লেম। তো এটাকে আপনি ভালো করে দেখে হালকা স্ক্রল করে নিচের দিকে আসবেন। আসার পর এখানে আপনি অবজেক্টর ডিটেলস, মানে এখান থেকে আপনি যদি কোনো অবজেকশন করতে চান আপনার নাম দেবেন, আপনার বাবার নাম দেবেন, এখান থেকে আপনি আপনার ডিস্ট্রিক্ট চুজ করবেন, অটোমেটিক আপনার সিলেক্ট করা থাকবে আপনি যেখান থেকে অ্যাপ্লিকেশন করেছেন। এখানে এরিয়া টাইপ আপনার রুরাল না আরবান ওটা সিলেক্ট করে নেবেন, এখান থেকে ব্লক সিলেক্ট করে নেবেন, আপনার জিপি কি আছে ওটা সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পর অবজেকশন ডিটেলস, আপনি কেন অবজেকশন জানাচ্ছেন ওটা আপনি এখানে লিখে দেবেন, ভালো করে লিখে দেওয়ার পর রিজন, কেন আপনি অবজেকশন দিচ্ছেন ওটা আপনি এখানে লিখতে পারেন। এখান থেকে আছেন অ্যাপ্লিকেশন ডাজ নট রেসিডেন্ট উইথ ওয়েস্ট বেঙ্গল, মানে কেউ যদি টাকা পাচ্ছে সে ওয়েস্ট বেঙ্গলের রেসিডেন্ট নেই কিন্তু টাকা পেয়ে যাচ্ছে, আপনি ওর জন্য অ্যাপ্লিকেশন মানে অবজেকশন দিতে পারেন। তারপর নেক্সটে আছে অ্যাপ্লিকেশন ইজ নট এজ, মানে যদি 25 বছর বা 60 বছরে হয়নি বা পেরিয়ে গেছে ওর জন্য আপনি অবজেকশন দিতে পারেন। এখানে গভর্নমেন্ট এমপ্লয়ি বা কোনো ট্যাক্স পে করে এগুলো যদি আছে তো এখানে এগুলো সিলেক্ট করে অবজেকশন দিতে পারেন। রিমার্ক এখানে লিখতে পারেন, লিখার পর আপনি এখানে সাবমিট অবজেকশনে ক্লিক করলে মানে যে পাওয়ার যোগ্য নেই কিন্তু সে টাকা পাচ্ছে ওর অবজেকশন আপনি এখান থেকে দিতে পারেন, ও আর মানে অন্নপূর্ণা যোজনা টাকা পাবে না। তো আপনি এখান থেকে এইভাবে অবজেকশনও দিতে পারেন। এবং আপনি যদি নতুনভাবে অ্যাপ্লিকেশন করতে চান, নতুন নাম্বারে লগ ইন করেন, তাহলে আপনাকে এরকম ইন্টারফেস দেখাবে। এখানে পাচ্ছেন সার্ভিস টেম্পোরারি আনঅ্যাভেলেবল, মানে এখন বর্তমান আপনারা অনলাইনে মানে নতুন অ্যাপ্লিকেশন করতে পারবেন না, সার্ভিস আনঅ্যাভেলেবল আছে। তো আপনারা কিছুদিন ওয়েট করুন, যদি সিস্টেম চালু হয় আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। যদি সিস্টেম চালু হয় কিভাবে আপনারা অনলাইনের মাধ্যমে অ্যাপ্লিকেশন করবেন কোনো নতুন নিয়ম এলে আমি অবশ্যই এই চ্যানেলে আপডেট দেবো, আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। কিন্তু আপনি যদি এখনো পর্যন্ত টাকা পাননি আপনি আপনার এইভাবে স্ট্যাটাস চেক করতে পারবেন কেন আপনি টাকা এখনো পর্যন্ত পাননি। আশা করি ভিডিওটি আপনাকে খুবই ভালো লেগেছে। যদি আপনাকে ভিডিওটি ভালো লেগে থাকে লাইক করুন, সাবস্ক্রাইব করুন, নিজের বন্ধুদেরকে বেশি বেশি করে শেয়ার করে দিন। যদি আপনার মনে কোনো প্রশ্ন থাকে তো অবশ্যই আপনি নিচে কমেন্ট করে জিজ্ঞেস করতে ভুলবেন না। থ্যাংক ইউ ফ্রেন্ডস।